তরারায়ণ জয় রাধা মাধব 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 জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় গোপী জন বল্লভ জয় গিরি ভরধারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় মুরলী মনোহর করুণা মুরলী মনোহর করুণা সাগর 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 জয় গো জয় গো জয় গো বরধনধারী জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী যশোদানন্দন ব্রজ জন রঞ্জন সদানন্দন ব্রজ জন রঞ্জন যশোদানন্দন ব্রজ জন রঞ্জন সদানন্দন ব্রজ জন রঞ্জন যশোদা ও যশোদা 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 যশোদানন্দন 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 ব্রজ জন রঞ্জন 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 যমুনা 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 তীরবচারী জয় কুঞ্জ বিহারী জয় রাধা
नमस्ते नरसिंहाय नमस्ते नरसिंहाय नमस्ते नरसिंहाय नमस्ते नरसिंहाय आह्लाद आह्लाद धायिने आह्लाद दायिने हिरण्यकशिपुर्वक्षः शीलाटङ्को नखालये इतनी सिंह परतनी सिंह तोनि सिंह वरतनि सिंह यत यत यामि ततो निसिंहो बहिर्नि सिंहो हृदये सिंहो बहिर्नि सिंह हृदये सिंह निसिंहो मादे शरण प्रपदे अवकर कमल नखा अद्भुत सिंह धरिता हिरण्यकशिपु কেশবধিত নরহরি সবাই মিলে বলুন হাতে তালি দিয়ে প্রত্যেকে সবাই আরেকবার চলো কেশবধিত বা আরেকবার জয় জগদীশ হরে প্রভু জয় জগদীশ হরে কেশবধিত নরহরি রূপ কেশবধিত নরহরি রূপ কেশবধিত নরহরি রূপ কেশবধিত নরহরি রূপ জয় জগদীশ হরে প্রভু জয় জগদীশ হরে জয় জগদীশ হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরি বল হরি বল হরে রাম 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 হরে হরে বন্দে अहं अहं श्रीयुत पदकमलं श्रीगुरुं वैष्णवांश्च श्रीरूपं सग्रजातं सहगणरघुनाथन्वितं तं स्वजीवं स्वद्वैतं सवधूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादनं सहगणललिताविशाखातं কৃষ্ণ করুণা সিন্ধু দিন বন্ধু জগৎপতি গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভালো সুতং দেবী তং প্রণমামি হরি প্রিয়ে আজান লম্বিত ভোজ হরি বল কারণায় অবগত
तस्मै श्री गुरवे नमो हरे कृष्ण हरे कृष्ण निताई गौर प्रेमानंद हरि बोल राधे राधे हरे राम हरे राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम जय निताई जय राधे हरे कृष्ण हरि बोल जय राधे राधे हेलो हेलो जय निताई जय राधे हरे कृष्ण हरि बोल आया ओ गो जीवी जागो ओ हे আমার গো চন্দ্র জীব জগৎ
জাগো বলে না না এমন করে ঘুমা জাগো বলে সবাই একবার হেমদণ্ড বাহু তুলুন তো দেখি প্রত্যেকে সবাই মায়েরা সবাই একবার হেমদণ্ড বাহু তুলুন প্রত্যেকে বলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে হরে নিতাই গৌর প্রেমানন্দ একবার হরি বল হরি বল বল হরি বল মঞ্চকল্পতরু কৃপা সিন্ধু ভয়ে পতিতানাং পাবন ইকোটা কবি পতিতানাং পাবনে ভব সকলে বৈষ্ণবে ভনম নমঃ সবে শ্রোতা বৈষ্ণবে করি নমস্কার করি নমস্কার সবে পদধূলি দেহ মস্তকে আমার আস্তে কথা নয় হরি সবার মর্যাদা রাখুন সবার কাছে অনুরোধ অনেক কথা বলেছেন যতদিন বাঁচবেন ততদিন কথা বলবেন কিন্তু যে জায়গাটা এসেছেন এটা শোনার জায়গা এটা আপনাদের বলার জায়গা নয় আমাদের কমিটির দাদা ভাইরা দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব পালন করার জন্য আমরা এসেছি তো সবার কাছে অনুরোধ কথা বলবেন না শুধু মন দিয়ে শুনবেন হ্যাঁ হরি বল কথা বলবেন না কীর্তন তো ভাবের বস্তু কীর্তন চঞ্চল হলে শুনে সুখ পাওয়া যায় না এত চঞ্চলতার প্রকাশ হলে আস্তে 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 সমবেত দূর আগত নিকটস্থ যে সকল সাধুগুরু বৈষ্ণব আজ এই কীর্তন হরি সভায় উপনীত হয়েছেন আমার গৌর হরির কৃপাধন্য পরম বৈষ্ণব মণ্ডলীগণ আজকে আপনাদের সকলার শ্রী রাতুল রাঙা চরণে রইল কীর্তন জগতের অতি কনিষ্ঠা কীর্তনিয়া কৃষ্ণ প্রেমহীনা কৃষ্ণ ভক্তিহীনা কৃষ্ণ মাধুর্যহীনা কীর্তনিয়া সুভদ্রা দাস মণ্ডল ও আমার এই ক্ষুদ্র সম্প্রদায়ের তরফ থেকে আপনাদের সকলার শ্রী রাতুল রাঙা চরণে রইল আমার ভুল অর্জিত দণ্ডবত প্রণাম রাধে কথা নয় মায়েরা দেখো বাবারা কত শান্ত তোমরা এত চঞ্চল কেন একটু শান্ত হও না যদি বলো এখান থেকে গিয়ে পায়ে ধরবো রাজি আছি কীর্তনটা কি বস্তু সেটা জানো কার কীর্তন শুনতে এসেছেন সেটা জানুন কিছুক্ষণ আগে আমার প্রিয় দাদা ছিলেন তোতন দাদা আমাকে ভীষণ ভালোবাসে স্নেহ করে দাদা ভাই কীর্তন পরিবেশন করলেন তারপর আমার উপর দায়িত্ব দিয়েছে তো সবার কাছে আমার অনুরোধ কার গান শুনতে এসেছেন কার নাম শুনতে এসেছেন সেটা বুঝুন সেটা জানুন যে আসনটাতে বসেছেন এই আসনটার অনেক গুরুত্ব এই আসনটাকে সাধারণ আসন ভাববেন না মায়েরা হ্যাঁ গো আমি জানি না আপনারা সন্ধ্যে থেকে কীর্তন শুনছেন এই হরিবাসরে বসার আগে কজন হরিবাসরে এই আসনে প্রণাম করে বসেছিলেন আমি জানি না
সবার কাছে অনুরোধ, যদি প্রণাম না করে বসেন প্রণাম করবেন একবার, কারণ এই আসনটা বড় খাঁটি আসন। এই আসনে সবাই বসতে পারে না বাবা, সবার বসার অধিকার হয় না। আপনারা ভাগ্যবতী, আমার বাবারা ভাগ্যবান, যার জন্যই আসন পেয়েছে। হ্যাঁ গো মায়েরা, আপনারা ভাগ্যবতী, আমার বাবারা ভাগ্যবান, যার জন্য এত পবিত্র একটি আসন আজকে আপনারা গ্রহণ করার সৌভাগ্য অর্জন করেছেন। জানেন কি এই আসনটা কার? কে বসেছিলেন জানেন? কার আসনে আপনারা বসেছেন জানেন? শুনে নিন, জেনে নিন, যে আসনে আপনারা বসেছেন এই আসনটির কত গুরুত্ব। শুনে নিন, এই আসনে যিনি বসেছিলেন না, তিনি মায়ের গর্ভে মারা গিয়েছিলেন। সেই মৃত মানুষটাকে বাঁচিয়ে দিয়েছিল আমার ভগবান। যেদিন উত্তরার গর্ভপাত হলো, উত্তরার গর্ভপাত হলো, কে মারল? অশ্বত্থামা। ব্রহ্ম অস্ত্র নিক্ষেপ করে ওই উত্তরার গর্ভে যে সন্তানটি ছিল তাকে মেরে ফেলল। যখন মেরে ফেলল, মারা গেল গর্ভের সন্তান। দ্রৌপদী, সুভদ্রা ছুটে গেল। কে ছুটে গেল? কুন্তি ছুটে গেল। ছুটে গিয়ে শ্রী গোবিন্দের পাদপদ্ম চরণ দুটি জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলেছিলেন, হে গোবিন্দ, সব প্রদীপ নিভে গেল, এই প্রদীপটাকে অন্তত তুমি জ্বালিয়ে রাখো, এই প্রদীপকে তুমি নিভে যেতে দিও না। তাই তোমার কাছে আমার অনুরোধ। কাঁদলেন, সেই কান্না সহ্য করতে পারলেন না। অনাদির আদি গোবিন্দ, সর্বকারণের কারণাম, যিনি বিশাল, যিনি বিভু, যিনি বিরাট, যিনি আদি, যিনি অনন্ত, যিনি সৃষ্টি স্থিতি লয় প্রলয়কারীর মালিক, ইতি চাংশকালা পংশ কৃষ্ণস্তু ভগবান। সেই ভগবান আমার, তিনি শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ হয়ে ওই উত্তরার গর্ভের মধ্যে প্রবেশ করলো। হরিব। উত্তরার গর্ভের মধ্যে প্রবেশ করে সেই মৃত সন্তানটিকে তারা কৃপা বাড়ি বরিশান করে সেই সন্তানকে বাঁচিয়ে দিল। হরিব। এবার যখন সেই সন্তান বেঁচে গেল, সেই সন্তান ভূমিষ্ঠ হলো। মায়েরা কথা বলো না। সেই সন্তান ভূমিষ্ঠ হলো, আর যখন সেই সন্তান ভূমিষ্ঠ হলো, মায়েরা ভূমিষ্ঠ হয়ে সেই ছেলে কারো কোলে থাকে না, সবার কোলে কান্নাকাটি করে। রাধে। মায়েরা, যিনি জন্ম দিল উত্তরা, সেই উত্তরার কোলে গিয়েও সেই ছেলে থামছে না। মা কোলে নেয়, থামে না। কত মুনি এলো, কত ঋষি এলো, কত যোগী এলো, কারো কোলে ছেলে থামছে না। কি হবে? এত কাঁদলে কি হবে? তাহলে কি করে কান্না থামাবে? দ্বারকা থেকে ভগবান কৃষ্ণচন্দ্র এলেন। হরি বল। একদিক থেকে ভগবান কৃষ্ণ হলেন ওই পুত্র, ওই ছোট সন্তানের কে নাতি সম্পর্ক, মানে উনি দাদু হন। ভগবান ছুটে এসে কোলে তুলে নিল। আর যেই কোলে তুলে নিয়েছে, কোলে তুলে নেবার সঙ্গে সঙ্গে কান্না কোথায় দূরে চলে গেল। ভগবানের কোলে উঠে খিলখিল করে সেই ছেলেটা হাসছে। হ্যাঁ, হরে কৃষ্ণ। ওনারা কি কথা বলছে? কি কথা বলছো তোমরা? এদিকে এদিকে মুখ করে বসো, এদিকে মুখ করে বসো। ভাবগুলো নষ্ট করো না মায়েরা। এত সুন্দর হরিবাসর কমিটির দাদা ভাইরা চাঁদা তুলে এত কষ্ট করে এরকম হরিবাসর বানিয়েছে। আসলে ব্যাপারটা কি জানেন? গ্রামে গ্রামে কীর্তন বাড়ছে, কিন্তু ভিতর তৈরি হচ্ছে না, খুব সমস্যা। রাধে। তাই দেখুন, হ্যাঁ, কোথায় ছিলাম জানো? কোন কথায় ছিলাম আমি? বাহ, হরি বল। মন দিয়ে শুনবেন, সব জায়গায়। এইবার দেখুন, যখন এই কথা বললেন, এই কথা বলার সঙ্গে সঙ্গে ভগবানের কোলে উঠে সেই ছেলে খিলখিল খিলখিল করে হাসছে। কেন না, সেই ছেলে দেখলো এতক্ষণ আমি যাকে খুঁজছিলাম গর্ভের মধ্যে তো আমি অন্য কাউকে দেখি নাই,
গর্ভের মধ্যে যাকে দেখেছি সেই তো আমার সামনে, তার সঙ্গে আমার বন্ধুত্ব হয়েছে। সেই জন্য বলছে এই দিঠিতে মিলালে দিঠি সে জানে তার মিঠি, আনে জানে জানবে জানবে কেমনি জানবে কেমনে যদি হই যো কবু নাই বিয়োগ হইলে কবু না ভগবানের দৃষ্টির মিলন হলো। আর যেই দৃষ্টির মিলন হলো তখনই সেই ছেলে হাসলো। ও মাইরা, তাহলে সেই ছেলেটার নামটা তো শোনা হলো না। কে সে? জনে জনে পরীক্ষা করেছিলেন বলে তার নাম হয়েছিল মহারাজ পরীক্ষিত। আপনারা কত ভাগ্যবান, ভাগ্যবতী। সেই মহারাজ পরীক্ষিতের আসন আপনারা গ্রহণ করেছেন। তাই প্রত্যেকের চরণে ধরে অনুরোধ, মায়েরা আসনটি সম্মান করবেন। জেনে হোক না জেনে হোক, ভক্তিতে হোক অভক্তিতে হোক, জ্ঞানে হোক অজ্ঞানে হোক, এই আসনটাকে সম্মান করবেন। আর কৃপা করি আপনারা যে আসনটিতে আমাকে দাঁড় করিয়েছেন, এই আসনটা ওই আসনটার থেকে আরো গুরুত্ব। কেন জানেন? কারণ এই আসনে প্রথম বসে যিনি কীর্তন শ্রবণ করি, কারণ মহারাজ পরীক্ষিত অভিশাপ পেয়েছিলেন, সেই জন্য গঙ্গার তীরে আসন তৈরি, মানে শ্রোতা তৈরি, কিন্তু বক্তা কোথায়? এই সেই বক্তা যিনি মায়ের গর্ভে 10 মাস 10 দিন ছেড়ে দিলাম। 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, 16টা বছর মায়ের গর্ভে ছিল। ভেবে দেখো মায়েরা, 16 বছর মায়ের গর্ভে, ছেলে খেলা কথা। 16 বছরের একটা ছেলে কত বড়, তার চুল দাড়ি সব বেরিয়ে গেছে। ভেবে দেখুন সেই ছেলেটা, 16 বছরের ছেলেটা মায়ের গর্ভে, মায়ের কষ্ট, মায়ের জ্বালা, স্বামীকে বলছে স্বামী তুমি কিছু একটা করো, আমি পারছি না, আমি পারছি না স্বামী, তুমি কিছু একটা করো, তুমি কিছু একটা করো। স্বামী গর্ভের কাছে এসে বলল, তুমি যেই হও পুত্র, মাকে কষ্ট দিও না, এসো এসো। সেই সন্তান বললে, মা বাবা আমি আসতে পারি যদি দ্বারকা থেকে ভগবান কৃষ্ণচন্দ্রকে নিয়ে এসে তুমি ওই মায়াকে দূরে সরিয়ে রাখতে পারো, তবেই আমি আসবো, তার আগে নয়, তার আগে নয়। তাই দ্বারকা থেকে ভগবান এলেন, আর ভগবান এসে সরিয়ে রাখলেন মায়াকে। তখনই সেই সন্তানের জন্ম হয়েছিল। 16 বছরের ছেলেটা এলো পৃথিবীর বুকে। আর সেই ছেলেটার নাম কি? বেদব্যাসের সন্তান, যার নাম, যিনি আজন্ম সংসার মুক্ত ছিলেন, যার নাম হলো শিল সুখদেব গোস্বামী পাদ মহারাজ। সেই সুখদেব গোস্বামীর এই আসন, তবে জানি না আমি কতটুকু মান রাখতে পারবো। আপনারা আশীর্বাদ করবেন। আজকে আপনাদের চরণ ধরে শিরো ধার্য করি, নিতাই চাঁদ যেন কৃপা করেন, রাধারানী যেন আমার বদন দিয়ে হরি কথা কৃষ্ণ কথা স্মরণ করিয়ে নেয়। তাই মায়েরা চলুন, আজকে এরপরে আরও একটি লীলা আছে। কি লীলা আছে? বাহ, তাহলে ভেবে দেখুন। তাই চলুন, আমরা বেশি সময় নেব না, আমরা সরাসরি আজকে চলে যাব গৌরচন্দ্রিকা। কারণ যেই কীর্তনিয়াই উঠুক না কেন, কীর্তনের প্রারম্ভে তাকে গাইতে হবে কার গান? মহাপ্রভুর গান। কেন? কারণ সত্যযুগের ভগবান কে? নারায়ণ শঙ্খচক্র গদাপদ্ম। ত্রেতা যুগের ভগবান কে? প্রভু রামচন্দ্র। আর দাপরের ভগবান কৃষ্ণচন্দ্র। কলিযুগের ভগবান, তাহলে আমরা কোন যুগে আছি? কলিযুগ, কলির জীব আমরা। তাই আমরা সবাই মহাপ্রভুকে স্মরণ করবো, হরি বল। কারণ গাও পুন পুন শ্রী গৌরাঙ্গের গুণ, সরল করিয়া মন, এ ভব সংসারে এমনও দয়াল নাহি দেখি একজন। তাহলে গাও পুন পুন মানে কি? বার 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 গাও। কার গান গাও? আমার গৌর হরির গুণগান গাও।
যে গুণগান স্মরণ মন করে তার গুণগান করলে দেখবে হৃদয়ের সকল জ্বালা সকল কষ্ট দূরে চলে যাবে। তাই চলুন আজ আমরা কীর্তন শুনব। কীর্তন কাকে বলে? তাহলে কীর্তন হলো ভগবানের নাম, ভগবানের রূপ, ভগবানের গুণ, ভগবানের লীলা উচ্চই স্বরে বর্ণনা করাকে বলা হচ্ছে কীর্তন। আজ আমরা সেই কীর্তন শুনবো। চলুন আমরা শ্রবণ করি। তো আজকে আমি যে পত্রী গাইব, পত্রী হলো ভক্তিবিনোদ ঠাকুরের অপূর্ব সুন্দর একটি পদ। সেই পদ দিয়ে আজকে শুরু করবো। হরি বল। জীবি জাগো জি জাগো জাগো জীবে জাগো জিবে জাগো বলে আমার গোরা চাঁদ বলে ও জীব জাগো জীব জাগো জীব জাগো বলে আমার গোটা চাঁদ মনে রে আমার কত নিদ্রা নিদ্রা যাওয়া মায়া কত কথাটা কি বললো মায়েরা? জীবি জাগো বলে গোরা চাঁদে বলে, গোটা চাঁদে বলে কত নিদ্রা যাও মায়া পিশাচির কোলে। হ্যাঁ, তাই জীবকে জাগতে বলছে, জীব জাগো। ভক্তমণ্ডলী বাবা, আমার ভক্তিমতী মায়েরা, ও মায়েরা বলো তো, আমরা জেগে আছি না ঘুমিয়ে আছি? ঘুমিয়ে আছেন মায়েরা? কি বলছেন? ঘুমিয়ে আছেন? তাহলে এটা কি ফুলের মালা? গাঁদা ফুলের মালা। যদি ঘুমিয়ে থাকলে দেখলে কি করে? মায়েরা কি বলছো এদিকের মায়েরা? জেগে আছো না ঘুমিয়ে আছো? বল নেই सकते, বল কোথায়? জেগে আছে না ঘুমিয়ে আছে? জেগে আছে। বাহ, মায়েরা জেগে আছে তো বেশ। হ্যাঁ, দুটোই বলতে বাদ দেওয়া তো যাবে না, কারণ দৃষ্টি দুই প্রকারের হয়। একটা হচ্ছে বাহ্যিক দৃষ্টি, একটা অন্তর্দৃষ্টি। বাহ্যিক দৃষ্টি দিয়ে যদি দেখতে যাই তাহলে কিন্তু আমরা প্রত্যেকে জেগে আছি। আপনারা জেগে আছেন, আমাদের দেখছেন, আমরা জেগে জেগে আপনাদের দেখছি, যা বাইরের দৃষ্টি। আর অন্তর্দৃষ্টি মানে ভিতরের দৃষ্টি দিয়ে যদি দেখতে যাই তাহলে কিন্তু আমরা কেউ জেগে নাই, আমরা ঘুমিয়ে আছি। এখন আমার মায়েরা বলবে, হ্যাঁ মেয়ে, হ্যাঁ দিদি, আমরা ঘুমিয়ে আছি মানেটা কি? আমরা তো জেগেই আছি, ঘুমালাম কোথায়? হ্যাঁ বলছে, আমি বলছি না, পদকর্তা বললেন, ভক্তিবিনোদ ঠাকুর বললেন যে সত্যি সত্যি যে আমরা ঘুমিয়ে আছি তার প্রত্যক্ষ প্রমাণ দেখো। কি প্রমাণ? না আমরা কলির জীব। বলে হ্যাঁ, তোমরা ঘুমিয়ে আছো কেন জানো? আচ্ছা মায়েরা আমার কথার উত্তর দেবে, হ্যাঁ ঠিকঠাক করে বলবে, লজ্জা করবেন। আচ্ছা মায়েরা বলো তো, আমাদের বাড়িতে যখন আত্মীয় পরিজন আসে, বা আমাদের কথাই ধরি, তখন আমরা যে খাদ্যটা পাই আর কি, সেবা করি, আমাদের মানে থালার সাইজগুলো কত বড়? থালার সাইজগুলো বড়। আর জামাই এলো তো অর্ডারি থালা, আরো বড়। জামাই বোন এলে
তাতে কত রকম খাবার দাবার, কত রকম আইটেম, জামাই বা মেয়ে বাড়িতে বা আত্মীয় পরিজন বাড়িতে এলে আইটেম চেঞ্জ হয়ে যায়, 5-6 রকম 7 রকম হয়ে যাচ্ছে, তাই তো? আচ্ছা এবার আমাকে বলো, আমাদের সংসারের মধ্যে এতটুকু থালাটা কার? এতটুকু থালা কার? হ্যাঁ কার থালা? ভগবানের থালা। দেখো নামটাও জানি যে কার থালা, ভগবানের থালা। আর সেই ভগবানের এতটুকু থালায় করে কি দিচ্ছি? ওই বাজারে যে সাদা সাদা মতো কি কিনতে পাওয়া যায় গো, ছোট ছোট, হ্যাঁ নকুল দানা। আচ্ছা মামা কি বলে, বলে নকুল দানা, সাদা সাদা, সেই নকুল দানা দিয়ে দিলাম। আর গ্লাস, যদি থালার সাইজ এতটুকু হয়, গ্লাসের সাইজ কতটুকু? আরো মারাত্মক, বুড়ো আঙুল ঢুকবে না। গলা শুকিয়ে ছাতি ফেটে গেলেও তবু দেওয়া যাবে না, দেবে না, ওইটুকুই সার, ওতে ম্যানেজ করতে হবে। মায়েরা ভেবে দেখো, তাহলে আমরা জেগে আছি না ঘুমিয়ে আছি? ঘুমিয়ে তো আছি গো। হ্যাঁ, যিনি বিশ্বপিতা, যিনি জগৎ পিতা, যার কৃপায় আমাদের নিঃশ্বাস প্রশ্বাস চলছে, যার জন্য পৃথিবীর বুকে আমরা এসেছি, যার কৃপায় বাড়ি বানালাম, গাড়ি করলাম, ছেলে হলো, মেয়ে হলো, সংসার হলো, টাকা পয়সা বাড়ি গাড়ি সব পেলাম, আর তাকে দিচ্ছি নকুল দানা। ভেবে দেখেছো মায়েরা, যেদিন পৃথিবীর বুকে এসেছিলে সেদিন এক চিলতে কাপড় পর্যন্ত আমাদের অঙ্গে ছিল কি? ছিল না। বিবস্ত্র হয়ে এসেছিলাম। যেদিন চলে যাব এই গহনা কাটি কিছুই থাকবে না, সব খুলে নিয়ে নেবে। একেবারে শূন্য হাতে এসেছি, শূন্য হাতে পাঠিয়ে দেবে। তাহলে ভেবে দেখো, আমার 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 করে ছেলে মেয়ের জন্য পাগল হচ্ছি, কিন্তু যে তোমায় দিল, যার জন্য তুমি পেলে, যার জন্য তোমার সংসার ভরে গেল, তার জন্য তুমি কিছু করতে পারলে না। তাকে তুমি নকুল দানা দিচ্ছ, তাকে তুমি বাতাসা দিচ্ছ, ওপরে গিয়ে কৈফিয়ত দিতে পারবে তো? চিত্রগুপ্ত যখন খাতাটা খুলবে, যখন যমরাজ বিচার করবে, সেই বিচারশালায় কৈফিয়ত দিতে পারবো আমরা? পারবো না, আমরা পারবো না। যখন তুমি প্রশ্ন করবে যে কৃষ্ণ ভজিবার তরে সংসারেতে আইনু, তাহলে কথাটা কি বলছে, হেডিংটা কি লিখছে? কৃষ্ণ ভজিবার তরে। তাহলে কৃষ্ণ ভজনের জন্য তোমার আমার পৃথিবীতে আসা। কৃষ্ণ ভজন না করে, ওই ভজন না করে ভজন বাদ দিয়ে ভোজন, এটাই সার হয়েছে আমাদের জীবনে। সকালে উঠলে আগে কর্তা দেখছে যে চুবড়িতে ঝোড়াতে সব আছে তো, ওই সবজির জায়গাতে সবজিগুলো ঠিকঠাক আছে তো। গিন্নিকে বলে বাজারে বেরিয়ে গেল, কত রকমের সবজি কিনে নিয়ে এলো, এটা রান্না করবে, এটা খাইনি, এটা রান্না করো। দেখো মায়েরা, তাহলে ভোজন হচ্ছে, ভজন কিন্তু আমার হচ্ছে না। ভজন আমরা করতে পারছি না। আমরা ভাবছি ছেলে মেয়েকে মানুষের মতো মানুষ তৈরি করব, নিজে না খেয়ে, নিজে না পড়ে, পরের বাড়ি কাজ করে, বাবা ভ্যান চালিয়ে ছেলের মুখে অন্ন তুলে দিল। হ্যাঁ, ভালো ভালো নতুন নতুন জামা কাপড় পরাচ্ছে, ছেলে 3-4টে মাস্টার রাখছে, যাতে ছেলে দিগ্গজ হয়, যাতে ছেলে পণ্ডিত হয়। সেই ছেলে পণ্ডিত হবে, সেই ছেলে বড় হবে। কিন্তু মায়েরা ভেবে দেখো, কত ছেলে ডাক্তার হলো, কত ছেলে ইঞ্জিনিয়ার হলো, কত ছেলে পুলিশ হলো। বেশিরভাগ সব অভিজ্ঞ ছেলেদের, মানে চাকরি বাকরি ছেলেদের মায়েরা দেখো বৃদ্ধাশ্রমে জায়গা দেওয়া যাচ্ছে না। কি করে হয়, কেন বৃদ্ধাশ্রমে জায়গা দেওয়া যাচ্ছে না? সবার চোখে জল, সবাই কাঁদছে ছেলের জন্য। ছেলে দুটো ভাত দেয় না, ছেলে অবহেলা করে দূরে তাড়িয়ে দিয়েছে। হ্যাঁ, বাড়িতে একটা অ্যালসেশিয়ান কুকুর পোষার জায়গা হলো, কিন্তু বুড়ো মার থাকার জায়গা হলো না। একটা গান আছে না, কি গান? ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যাই না, দেখায় পারো পার। ছেলে আমার
মস্ত মানুষ মস্ত আফিসা মস্ত ফ্ল্যাটে যায় না দেখায় পারো পার ওরে বাবার ছবি ঘড়ি ছড়ি বিদায় হলো তাড়াতাড়ি ফেলে দিল আগে খেলাম পোষা বুড়ো ময়না স্বামী স্ত্রী আর অ্যালসেশিয়ান জায়গা বড়ই কম আহা স্বামী স্ত্রী আর অ্যালসেশিয়ান কুকুর স্বামী স্ত্রী আর অ্যালসেশিয়ান জায়গা বড়ই কম যে মা জন্ম দিল রাতের পর রাত জাগলো মাথায় জলপট্টি দিল কেউ জলপট্টি দেবার ছিল না কাঁদলে মা ছুটে গিয়ে খোকা আই বলে কোলে তুলতো স্বামী স্ত্রী আর অ্যালসেশিয়ান জায়গা বড়ই কম আমার এই ঠিকানাটাই বৃদ্ধাশ্রম আমার এই ঠিকানাটাই বৃদ্ধাশ্রম আমার এই ঠিকানাটাই বৃদ্ধাশ্রম ভেবে দেখো তাহলে কার জন্য তুমি করছো কার জন্য কাঁদছো কেঁদে কুল পাবে না কার জন্য ওই যে থাকবে না তার জন্য করতে করতে যখন নিঃস্ব হয়ে যাবে গরিব হয়ে যাবে তখন কাঁদলেও তুমি ভগবানের কৃপা পাবে না যেদিন কাঁদার সময় ছিল সেদিন তার কাছে গিয়ে কাঁদতে পারোনি হ্যাঁ ওই জন্য বারবার করে বলছো রে মন ভেবে দেখ এই জগৎ সংসারে কেউ কারো নয় কেউ আমার নয় কেউ নিজের নয় মায়েরা এই জগৎ সংসারে কেউ তোমার নয় প্রমাণ দিল কে একটা মায়ের গান আছে শুনেছেন আপনারা বারবার বারবার আপনারা শুনেছেন কালী পূজায় এই গানটা বারবার বাজে কি গান ভেবে দেখ মন কেউ কারো নয় মিছে ভ্রমে ভ্রমণ্ডলে ভেবে দেখ মন কেউ কারো নয় হরি বল মিছে ভবে ভ্রমণ্ডলে ভুলো না 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 ভুলো না দক্ষিণ কালী মাত হয়ে মায়া জালে ভেবে দেখ মন কেউ কারো নয় মিছে ভবে ভ্রমণ্ডলে ভেবে দেখ মন কেউ কারো নয় কি বললেন ভেবে দেখো এই জগতের সংসারে কেউ কারো নয় ও মায়েরা তার প্রমাণ দিচ্ছি শুনুন ভালোবাসা কর্পূরের মতো উড়ে চলে যায় কংস তার ভগ্নী দেবকীকে খুব ভালোবাসতো বোন তাই নিজের বন্ধুর সঙ্গে বিয়ে দিল বন্ধুটাকে বসুদেব বসুদেবের সঙ্গে দেবকীর বিয়ে হলো তাই কংস ভগ্নীকে ভরিয়ে দিল সোনা দানা টাকা পয়সা ভরিয়ে দিল যে আমার বোনের যাতে কষ্ট না হয় তাই যেদিন বোন চলে যাবে শ্বশুর বাড়ি সারথি ঠিক করলো না নিজে সারথি হলো আর নিজে সারথি হয়ে রথে উঠলো এবার রথে উঠে রশ্মি ধরেছে ধরে যাচ্ছে এই চল চল ঘোড়া চল যেতে 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 অনেকটা দূর চলেছে জঙ্গলের পথ পেরিয়ে চলেছে যেতে যেতে হঠাৎ করে আকাশে বিনা মেঘ বাচ্চা খা দৈববাণী হলো শোনো রাজা কংস তোমার ভগিনীর অষ্টম গর্ভে সন্তান হইবে যে তোমার মৃত্যুর কারণ যেই এই কথা বলল বলার সঙ্গে সঙ্গে আর কিন্তু ওই সম্পর্ক কাট আর সম্পর্ক নয় রথটা থামিয়ে দিয়ে ওই দেবকীর চুলের মুঠিটাকে ধরে টানতে টানতে নামিয়ে তরবার উদ্ধত করেছে সেই মারতে যাবে সঙ্গে সঙ্গে বসুদেব চরণটা জড়িয়ে ধরে বলছে দাদা তুমি কি করছো তোমার বোনকে তুমি মারবে বলছে ওকে না মারলে ওর অষ্টম গর্ভে যে সন্তান হবে সে হবে আমার মৃত্যুর কারণ ওকে যদি মেরে দিই তাহলে আর অষ্টম গর্ভ আসবে না আর অষ্টম গর্ভে না হলে আমার মৃত্যু হবে না আমি ওকে মেরে দেবো মেরে ফেললে আর কোনো চিন্তা থাকবে না তাহলে মায়েরা বলো ভালোবাসা কোথায় কোথায় ভালোবাসা
বাছায় সোনায় আমার মানিকায় বুকে করে নিয়ে কত আদর করছি, ছেলে তুষ্টি পুষ্টির জন্য ডাক্তারখানায় ছুটছি, আর সেই ছেলে বড় হলে তোমায় ভালোবাসবে না। তার প্রমাণ দেখো, অন্তরায় কি বলছে শোনো। যারি জন্য মর ভেবে যার জন্য মরো ভেবে সে কি তোমার সঙ্গে যাবে। বাবা মাকে খাওয়াতে পারলাম না, যেই বউ বলছো গো শুনছো এই ফেরার পথে না আমার জন্য একটু চাউমিন এগরোল আনবি গো। হ্যাঁ আমি খেতে খুব ভালোবাসি, কিন্তু বুড়ো বাবা মা পথ চেয়ে বসে আছে কখন খোকা বাড়ি ঢুকবে, সেই বাবা মাকে দিতে হবে বলে বউ চায় না যে শ্বশুর শাশুড়িকে একটু দিক, স্বামী দিক। হ্যাঁ দেখো যেই বিয়ে হলো স্বামী তার হয়ে গেল আর মা বাবা পর হয়ে গেল, তখন ওই চাউমিন এগরোল এনে পিছন দরজা দিয়ে ঢুকে হ্যাঁ ওই স্ত্রীর গালে দিচ্ছে, খাও গো খাও গো খাও গো, কিন্তু বাবা মাকে দিল না। হ্যাঁ ওই জন্য বলছে যেদিন যেদিন তুমি চলে যাবে, যেদিন তোমার ডেড বডিটা নিয়ে চলে যাবে, সেদিন কিন্তু তোমার স্ত্রী যাবে না, তোমার বাবা যাবে না, মা যাবে না, আপনজন পরিজন কেউ যাবে না। কে যাবে? যাকে তুমি প্রতিদিন নকুল দানা দাও, ছোট ছোট থালায় করে নকুল দানা দাও, বাতাসা দাও, যেদিন চারজনে কাঁধে করে নিয়ে যাবে সেদিন তিনিই যাবে। বলো হরি বলো হরি বলো হরি। সেই জন্য বলছে যার জন্য মরো বেবি সঙ্গে যাবে, সেই প্রিয়সী দেবে ছাড়া, সেই প্রিয়সী দেবে ছাড়া অমঙ্গল হবে বলে ভেবে মায়েরা প্রশ্ন করো, জগতে সংসারে কেউ কারণ নয়, তবু করতে হয়, এটা বাস্তব, এটা নিয়ম, কিন্তু সবার কাছে অনুরোধ। একটা কথা ঠাকুর রামকৃষ্ণদেব বলে দিয়ে গেছে যে তুমি সংসারে থাকবে, পাকাল মাছ পাকে থাকে তার গায়ে পাক লাগে মায়েরা। হরি বল। রাজহাঁস জলে চলে তার গায়েতে জল থাকে থাকে না, ঠিক তেমন করে তুমি সংসারে থাকবে, সংসারের মানুষ ভাববে যে তুমি তাদের কত ভালোবাসো, ওটাও ওপর ওপর লোক দেখানো ভালোবাসা হবে। ভালোবাসাটা হবে গোবিন্দকে, যারা গোবিন্দকে ভালোবেসেছে, যারা প্রসাদ ভোজি নিত্য নিত্য গোবিন্দকে ভোগ লাগিয়ে অন্ন পায়, তাদের তাদের দেখলে তো বোঝা যায় হরি হরি বল। তো সেই জন্য যারা জানে তারা ভালোবেসেছে, তারা এই পথের প্রতীক হয়েছে। যারা এখনো মায়ার
কবলে পড়ে আছে, মায়ার বালিশে মাথা দিয়ে ঘুমিয়ে আছে, তারা এখনো বুঝতে পারছে না যে তারা কি করতে চলেছে। সবার কাছে অনুরোধ মায়েরা, এই পথে এগিয়ে চলুন, কৃষ্ণ পথে এগিয়ে চলুন। কৃষ্ণ ছাড়া, ভগবান ছাড়া কলিজীবের কোনো গতি নাই। সেই জন্য বললেন মহাপ্রভু কি না, শোনো, তোমারে লইতে আমি হইনু অবতার, আমি বিনা বন্ধু কে আছে তোমার, কে আছে তোমার, এনেছি ঔষধি মায়া নাসিবার লাগি, মায়া নাসিবার লাগি, এই হরি নামে মহামন্ত্র লাও তুমি মাগি, লাও তুমি মাগি। তাই হরি নামে মহামন্ত্র নিয়ে এলেন, সেই নাম নেবার জন্য এলেন। তাই মায়েরা আজকে মহাপ্রভু কি করলেন না, জগৎকে উদ্ধার করবার জন্য তার মহা ঔষধ নিয়ে এলেন যে হে কলিজি, তোমাদের চিন্তা নাই, আমি তোমাদের মুক্তির উপায় বের করেছি। তোমাদের মুক্তির উপায় হলো হরের নাম, হরের নাম, হরের নাম ওইবা কেবলম, কলহু নস্তেবা 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 গতিরন্যথা, গতিরান্যথা। তাই মায়েরা আর কেউ বসে থাকবো না, আসুন সবাই মিলে আমরা আমাদের জীবনকে ধন্য করব। 84 লক্ষ জনই ভ্রমণ করে স্বাদের মানব দেহ পেয়েছি, এই দেহটাকে ধন্য করব, দুর্লভ দেহ। কিভাবে করব? ও মায়েরা, কই দেখি আমার মায়েরা ঘুমাচ্ছ না তো? হ্যাঁ ঘুমাচ্ছে, ঘুমিয়ে নাও, এরপর রাস হবে। মায়েরা কই যারা যারা আমার গৌর সুন্দরকে, যারা ভালো করে শোনো, যারা যারা আমার, যারা ওই উপরে বসে আছেন মন্দিরের উপরে, সবাইকে বলছি, ও মায়েরা, ব্যালকুনির মায়েরা, হরি বল শোনো তোমরা, যারা যারা আমার গৌর সুন্দরকে ভালোবাসো না, উলুধ্বনি নিতাই গৌর প্রেমানন্দ। হ্যাঁ ভালো করে দাও। কি হলো মায়েরা, শুনতে পাও না? হ্যাঁ আমি বলেছি যারা ভালোবাসো না, তার শাঁখ এখনো বেজে যাচ্ছে, বাজাও বাজাও। যারা ভালোবাসো না তারা উলুধ্বনি করো বলেছি, তোমরা কি করলে? এটা কি ভালো হলো? এটা তোমরা ঠিক করলে তো? মনকে প্রশ্ন করো, কি কয় এটা কি করলে? বুঝতে পারিনি, হয়ে গেছে, হ্যাঁ মুখ থেকে বেরিয়ে গেছে। ও মাইরা, এই ভুল বোঝাবুঝির জন্য কিন্তু সংসারে গন্ডগোল হয়, ভালো করে শুনতে হবে মাইরা। হ্যাঁ গো, এই তো কীর্তনিয়াদের চাল, এরা বলবে, তোমাদের সজাগ থাকতে হবে, হলেই একটু উল্টো পাল্টা হলেই ধরে ফেলবে। তো চলো মায়েরা, না ভালোবেসে উলুধ্বনি হয়েছে, যারা শুনেছে তারা দেয়নি, যারা শোনেনি তারা দিয়েছে। সেই জন্য এইবার ভালোবেসে, হ্যাঁ ভালোবেসে কেন কাঁদালে, তো ভালোবেসে সবাই একবার একটু উলুধ্বনি জোরে জোরে, যারা আমার গৌর সুন্দরকে ভালোবাসো, উলুধ্বনি আমার বাবারা জয়ধ্বনি, জয়ধ্বনি তাই গৌর প্রেমানন্দ, একবার হরি হরি বল, হরি বল। বেশ, এই তো। আচ্ছা এবার দেখি আমার মায়েরা একটু হাত, হাত আছে মায়েরা, হাত তোলা যাবে? একটু কষ্ট করে একটু তুলুন না, একটু তুলুন। হ্যাঁ হ্যাঁ, বাহ, এই তো বাবা, একটু হাত তুলুন না বাবা। হ্যাঁ এই হাত তুলে থাকবে বাবা, এদিকটা দেখি। ও মায়েরা, বাবার হাত তুলেছ, বেশ বেশ বেশ। হ্যাঁ যাদের হাত আছে তুলুন, যাদের নেই তোলার দরকার নেই। ভগবান যাদের দেয়নি তারা হাত কোথায় পাবে বলুন? যাদের ভগবান হাত দিয়েছে তুলুন, হরি বল হরি বল। যে হাত পেয়ে হাত তুলছ না, পরজন্মে হাত দুটো আর থাকবে না, 4টে পা হয়ে যাবে। হ্যাঁ, আর 4টে পা হয়ে গেলে কণ্ঠস্বরটা আলাদা হয়ে যাবে, ভেবে নাও। হরি হরি বল, সবাই মিলে একবার বলবো। কি বলবো মায়েরা? বলো নিতাই চাঁদ কি, আর একটু বাড়বে মনে হয়, নিতাই চাঁদ কি, নিতাই চাঁদ কি, গৌর সুন্দর কি, গৌর সুন্দর কি, গৌর সুন্দর কি, রাধা রানী কি, শ্যাম সুন্দর মদন মোহন কি, বিপদ ভঞ্জন মধুসূদন কি, এত ভালো হরি সভা কি, সেই হরি সভার সকল ভক্তবৃন্দ কি। বা চলুন এবারে, এবার একটু আচ্ছা একটু হাতে তালি দেওয়া যাবে? হাতে তালি, একটু হাত তালি দিন তো দেখি, জোরে জোরে হাত তালি। হরি বল হরি। হ্যাঁ বাহ, খুব সুন্দর।
এটা হলো কিন্তু মুড়ি ভাজার মতো চড়বড় করে আওয়াজ হলো মা। এতে তো হবে না, এতে গান হবে। তো চলো আমি একটা গান গাইবো, আমার সঙ্গে সঙ্গে আমার মায়েরা, বাবারা, দাদা ভাইরা, দিদি ভাইরা সবাই সহযোগিতা করবে এবং বলবে আমার কথাটা আমার মায়েরা বাবারা বলবে, কেমন? চলো হাতে তালি দিয়ে আমার সঙ্গে গান, চলো হাতে তালি দিয়ে গানটা গাই। এখন ত্রিতাল না ঝাঁপতাল না বুঝে তোমরা হাত তালি দিলে কি করে হবে? কি তালে বাজবে সেটা তো জানতে হবে নাকি? চলো হ্যাঁ হরি বল, রেডি হও, আমি গান ধরবো, তোমরা বাজাবে। চলো। গৌরাঙ্গ 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 হে, তালি দিচ্ছেন। গৌরাঙ্গ 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 হে, মুখে বলুন। গৌরী 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 মুখে বলতে হবে। গৌরাঙ্গ হে, বলুন। আচ্ছা আমার দাদারা বলছে না কেন? রাত হয়ে যাচ্ছে নাকি? মুখে বলতে হবে তো, যত বলবেন তত ভিতর পরিষ্কার হবে। বলতে পারলেই লাভ, বলতে পারলে আমার লাভ নয় আপনাদের লাভ। সবাই মিলে গৌরী 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 গৌরাঙ্গ হে, বলো। এই তো প্রাণে গৌরী জীবন গৌর গৌরাঙ্গ হে, সবাই নদিয়া নদিয়ারে চাঁদে গোরা গৌরাঙ্গ হে। বেশ, এবারে তালটা কিন্তু চলবে, বন্ধ হবে না, ওই তালটা চলবে, সেই সঙ্গে আমরা তাল নেব সবাই মিলে একসাথে, কেমন? সচি মাতার নয়ন তারা গৌরাঙ্গ হে, আমাদের সচি মাতার নয়ন তারা গৌরাঙ্গ হে, আমাদের সচি মাতার নয়ন তারা গৌরাঙ্গ হে, কৃষ্ণ প্রিয়ার প্রাণে বধূ গৌরাঙ্গ হে, আমাদের কৃষ্ণ প্রিয়ার প্রাণ বধূয়া গৌরাঙ্গ হে, আমাদের কৃষ্ণ প্রিয়ার প্রাণে বধূ গৌরাঙ্গ হে, প্রিয়ার প্রাণ বধূয়া গৌরাঙ্গ হে, অদ্বৈতের অনাগরা গৌরাঙ্গ হে, অদ্বৈতের অনাগরা গৌরাঙ্গ হে, অদ্বৈতের অনাগরা গৌরাঙ্গ হে, অদ্বৈতের অনাগরা গৌরাঙ্গ হে, আমার শিবসেনা চুয়াগরা গৌরাঙ্গ হে। শিবাসেনা চুয়া গৌরা গৌরাঙ্গ হে। এইবার হেমদণ্ড বাহু তুলে একবার সবাই হেলে দুলে নাচতে নাচতে গাইতে গাইতে বসে বসে বলবো, কি বলবো? প্রেম সে বলো, একসাথে চলো। গোরায় আমাদের 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 প্রাণ, প্রেমের পুতুলি গলে নদিয়া সবাই। আমাদের 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 প্রাণ, প্রেমের পুতুলি গড়া নদিয়া আমাদের 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 প্রাণ, প্রেমের পুতুলি গলে নদিয়া আমাদের 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 প্রাণ, প্রেমের পুতুলি গড়া নদিয়া গৌরাঙ্গ 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 হে, গৌরাঙ্গ 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 হে, গৌরী 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 গৌরাঙ্গ হে। গৌর 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 গৌরাঙ্গ হে। এইবার বদন ধরে বলবো, কি বলবো? সেই মন্ত্র মায়েরা, যে মন্ত্র নিয়ে আমাদের পার হতে হবে, তাই সবাই গাইবো, চলো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হ্যাঁ। হরে হরে সবাই বলো। হরে রাম হ্যাঁ। হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ বিদায় গৌর প্রেমানন্দ, হরি বল, হরি বল। হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই পদকর্তা ভক্তি বিনোদ ঠাকুরকে স্মরণ করবো, আর কি বলবো? ভক্তি বিনোদ প্রভু চরণে পড়িয়া
লইলেন মাগিয়া ওগো ভক্তি বিনা প্রভু চরণে পড়িয়া ভগতি প্রভু হরি বল হরি বল। মায়েরা আজকে আমরা এতক্ষণ ধরে পদকর্তা ভক্তিবিনোদ ঠাকুরের পথ শ্রবণ করেছি। এবার আমরা লীলার মধ্যে যাব, একটা ভক্তলীলাই গাইব। যেহেতু এরপরে রাসলীলা হবে, যেহেতু আজকে আমি যে ভক্তলীলা গাইব সেখানে আমরা একটু কিছু রূপের পথ পাবো। তো চলুন, সেই জন্য আমি লীলাটা বেছে নিয়েছি। আজকে যেহেতু রাসের আগে রূপ গাওয়ার একটা নিয়ম থাকে, তো সেই জন্য যে লীলাটি আমি এখন গাইব ভক্তলীলা, ভক্তাঙ্গিক লীলা, সেই লীলার মধ্যে থেকে আমরা রূপের কিছুটা পদ আমরা জানতে পারবো। চলো আমরা শুনে নিই। আজকে আমাদের লীলার বিষয়বস্তু হলো, লীলার বিষয়বস্তু হলো মায়েরা পিসিমান কাষ্ঠের নিতাই গৌর। পিসিমান কাষ্ঠের নিতাই গৌর। কি বললাম? পিসিমান কাষ্ঠের নিতাই গৌর। কি বললাম? পিসিমান কাষ্ঠের নিতাই গৌর। হরি বল। তো আজকে চলুন সেই লীলা আমরা শ্রবণ করি। হ্যাঁ, এখন তো আমাদের যেতে হবে সেই নদিয়া কৃষ্ণনগরের কথা। ভালো করে শুনবেন লীলাটি, কেমন করে ভগবান ভক্তির ডাকে সাড়া দিয়েছিলেন। ভগবান বলেন, ভক্তি যার ভগবান তার। ভক্তের ভক্তি যত ঊর্ধ্বগামী হবে, ভগবানের করুণা তত নিম্নগামী হবে, তাই তো? হ্যাঁ, কারণ ভক্তি আমার ধূপের মতো উড়ে ওঠে অবিরত, শিবলোকে দেব দেউলে, শিবলোকে দেব দেউলে মার্ষি চরণ পরশিতে 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 শ্যামা নামে লাগল লাগল আগুন লাগল আমার দেহ ধূপ কাঠিতে। তাহলে বলছে ভক্তিরূপ ধোঁয়াটা পৌঁছে দাও গোবিন্দের চরণে। শ্যামা নামের আগুন লাগাও। শ্যামা নামে লাগলো আগুন আমার দেহরূপ, দেহটার ধূপকাঠি বানাও। দেহরূপ ধূপকাঠিতে শ্যামা নামের আগুন লাগিয়ে জ্বালিয়ে দাও। ভক্তিরূপ ধোঁয়াটা ভগবানের ধামে পৌঁছে যাবে। চলো, তো আজকে ভগবান বললেন, ভক্ত আমার মাতা, ভক্ত আমার পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে। তারপর কি? বাঞ্ছা কল্পতরু। দেখেনি কেমন ভক্ত। একটা মহিলাকে একটা মানে মা বলে ডেকেছিল। এই যে পিসিমান নিতাই গৌর আজকে শুনবো নদিয়ার কৃষ্ণনগরের কাহিনী। সেই কৃষ্ণনগরে যিনি জমিদার বাবু, মায়েরা মন দেবে, যিনি জমিদার বাবু হঠাৎ করে সেই জমিদার বাবু মারা গেলেন। জমিদার গিন্নি যে, তার নাম ছিল চন্দ্র। নামগুলো মনে রাখবে মায়েরা। চন্দ্র শশী দেবী। কি নাম বললাম?
চন্দ্রশশী দেবী। চন্দ্রশশী দেবী স্বামী হারা হলো, সন্তান নেই, কেউ নাই তার। তাই চিন্তা করলো স্বামীর আত্মার শান্তি কামনায় সে একটা বাড়িতে মহোৎসব করবেন, কীর্তনিয়াদি কীর্তন করাবেন। তাই সেই জমিদার বাড়িতে অপূর্ব সুন্দর একটি সভা তৈরি হলো। যেমন এখানে সভা হয়েছে ঠিক তেমন করে সভা তৈরি হলো। আর সেইখানে অপূর্ব সুন্দর করে একজন কীর্তনিয়াকে আনে হলো। যেমন আমি এখানে কীর্তন গাইতে এসেছি, তেমন ওই কৃষ্ণনগরে কীর্তনিয়া এলো। আর কীর্তনিয়া যখন এলো, কীর্তনিয়া বলছে যে কীর্তন শুনছে, তিনি কোনোদিন কীর্তন শোনেনি। তিনি হলেন গিন্নিমা, একেবারে সামনে গিয়ে বসেছে, জানো মা। এবারে ওই সামনে যেই বসেছে তখনই ওই কীর্তনিয়াকে হরি হরি বল। তখন কীর্তনিয়া বলছে, মা আমি আজ কীর্তন গাইবো, তুমি কোন কীর্তনটা শুনবে? তখন মা বলল, দেখো বাবা কীর্তনিয়া, কীর্তন সম্বন্ধে আমি বুঝি না, আমি জানি না, এমন একটা কীর্তন গাও যে কীর্তন শুনলে আমার হৃদয় মার্জন হবে, সবার হৃদয় মার্জন হবে। তাই বলল, বেশ, তবে আমি সেই কীর্তন করব মহাপ্রভুর রূপ কীর্তন। এই রূপের গৌরচন্দ্রিকার পদ আমি একটু গাইব, হরি বল। এই দেখুন রূপের কি সুন্দর পদ, রাসের আগে যে রূপ গান করা হয় সেই রূপের গৌরচন্দ্রিকার পদ আজকে সেই কীর্তনিয়া গাইছে হরিবাসরে। তাহলে কীর্তনটি হচ্ছে কোথায়? কোথায় হচ্ছে? কৃষ্ণনগরে, হরি বল। মায়েরা কীর্তনটি হচ্ছে কোথায়? কৃষ্ণনগরে। তাহলে কিছুক্ষণের জন্য আপনারা সেখানকার ভক্ত, আমি কীর্তনিয়া ওখানকার, এখানকার নয়। কিছুক্ষণ শুনে আবার চলে আসবো। এই জন্য ওখানে কীর্তনটা একটু শ্রবণ করি, দেখি কেমন কীর্তন হয়। রাধে। তাই কীর্তনিয়া শোনাচ্ছে, তাই মায়েরা জোর করে উলুধ্বনি দাও, তাই গৌর প্রেমানন্দ একবার হরি বল। ও দামিনী বৈষ্ণবীয় পদাবলী জগদানন্দ ঠাকুরের পদ, সেই পদ আমি গাইছি। কি সুন্দর, ভাষাগুলো খুব কঠিন, তবে ভেঙে আমি বলার চেষ্টা করব। রাধে। দমন রুচি দর্শনে আহামরি রে আহামরি রে আহামরি রে ও গোদামিনী দমন রুচি দর্শনে ও গো দূরে গেয়া দর পকিরা রে